আমার প্রিয় ভাইয়া আপুরা বলতেই পারে নাই যে আমি কি রান্না করছি। তো যারা ভিডিওটা দেখছেন বলতে পারেন নাই যে আমি কি রান্না করছি, তো আপনাদের উদ্দেশ্যে বলছি খুবই সাধারণ একটা সবজি রান্না করছি। আমরা দুষ্টমি করে বলে থাকি যে আমাদের জাতীয় মাছ তেলাপিয়া, আর এই তেলাপিয়া মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করছি। চলেন তাহলে দেখি আজকে রান্নাটা আমি কিভাবে করছি। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কয়েকদিন হয়ে গেছে আমি একটা পেঁপে আনছি, তো পেঁপেটা আমি ফ্রিজে রাখছি, এখনো খুব তাজা আছে। ওটাকে আজকে রান্না করব। পেঁপে রান্না করার জন্য আমি এখানে মাছ ভাজি বসাই দিছি আর একদিকে ভাত বসাই দিছি। এখন আমি পেঁপেটাকে দুই ভাগে ভাগ করে নিছি, এক ভাগ রান্না করব আর এক ভাগ আমি রেখে দিব, পরে রান্না করব। কারণ পেঁপে তো খেতে চায় না, বেশি রান্না করলে হয়তো থেকে যাবে, সেজন্য ভাবছি অর্ধেকটাই রান্না করব। অর্ধেকটা কাটার পরে দেখি যে পেঁপেটা অনেক মিষ্টি, আমি এমনিতেই কয়েক পিস খেয়ে ফেলছি, কমে গেছে। পরে আরো অর্ধেকটা নিয়ে নিছি। পেঁপেটা একেবারে পরিপুক্ত ছিল, সেজন্য হয়তো পেঁপেটা অনেক মজা ছিল, আসলে মিষ্টি টাইপের ছিল। অনেক পেঁপে আছে যেগুলা ছোট, একটু এখনো পরিপুক্ত হয় নাই, সেগুলা দেখা গেছে যে একটু কষকষা হয়, কিন্তু এই পেঁপেটা অনেক মজা ছিল। আমি যতটুকু রাখছি আমি অতটুকু আবার শশার মতো করে খেয়ে ফেলছি। কারণ পেঁপে কাঁচা খেতে পারলেও ভালো, পেঁপে রান্না করে খেতে পারলেও ভালো। পেঁপে জিনিসটা কিন্তু অনেকটাই ভালো। তো যাক, পেঁপের গুণ না গুণ আমি অতটা ভালো করে জানি না, তারপরও যতটুকু জানি যে ভালো, সেজন্যই ভালো। তো ওটাকে আমি কেটে নিছি, একটু আলু যেভাবে কাটি আমরা পাতলা পাতলা করে সেভাবে একটু বড় বড় করে কেটে নিছি। এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, আমি মাছটা উঠাই নিচ্ছি আর সেই তেলের মধ্যে সবজি রান্নাটা করে নিব। তো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি প্রতিদিনের মতো যেভাবে মশলা কষাই, একটু রসুন বাটা দিয়ে ভালো করে একটু কষায় নিচ্ছি আর স্পিডটা বাড়ায় নিচ্ছি। কারণ হচ্ছে যদি ফুল ভিডিওটা সুন্দর মতো দেখাতে যায়, দেখা যাবে যে 10 মিনিটে শেষ হবে না, আর সেই ধৈর্য তো আপনাদের নাই, 3 মিনিটের ভিডিও দিলেও দেখা হয় না। তো সেক্ষেত্রে একটু স্পিডটা বাড়ায় দিছি যাতে করে আপনারা দেখতেও পারেন আর মোটামুটি একটা আইডিয়া করে নিতে পারেন। সেজন্য পেঁয়াজ রসুনটা ভাজার পরে আমি সামান্য একটু পানি দিয়ে বাকি মশলাগুলা দিয়ে দিছি। সামান্য পরিমাণে এখানে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে এখানে ভালো করে কষায় নিছি। কষানোর পরে আমি এখানে ঝোল দিয়ে দিছি, আর ঝোলটা কিন্তু কষায় কমাই ফেলছি। কমানোর পরে আমি আবারও ঝোল দিছি, ঝোল দিয়ে তারপরে পেঁপেটা দিয়ে দিছি। কারণ হচ্ছে মশলা যত বেশি কষানো হবে ততই মজা হবে, এই জন্য আজকে আমি দুইবার করে পানি দিয়ে মশলাটাকে কষাই নিচ্ছি। পেঁপেটা দিয়ে আমি ভালো করে কষাই নিচ্ছি ঝোলের মধ্যে, আর ঝোলটা যখন শুকাই গেছে তখন আমি আবার ঝোল দিব। আর এর মধ্যে আমি অনেকবার করে ঢাকনা উঠায় নেড়ে ছেড়ে দিছি যাতে করে পেঁপেটা ভালো করে সব দিক থেকে রান্না হয়। পেঁপেটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে গরম পানি দিয়ে দিছি ঝোলের জন্য। আর কতক্ষণ রান্না করার পরে আমি এখানে মাছ দিয়ে দিছি। পেঁপে কিন্তু বেশি সময় লাগে না, পেঁপেটা হয়ে গেছে, আর একটু হলে হয়ে যাবে। তো আমি চলে আসলাম বারান্দায় আমি কিছু ধনিয়া পাতার গোড়া লাগাই দিছিলাম, তো ওগুলা থেকে পাতা বের হয়েছে, ওখান থেকে কয়েকটা পাতা ছিঁড়ে এনে তরকারিতে দিয়ে দিলাম, যেহেতু বড় বড় হয়েছে। আর কয়টা কাঁচামরিচ দিয়ে দিছি। আর আমার রান্নাটা হয়ে গেছে, আমি একটু ঝোল ঝোলই নামাবো, কারণ হচ্ছে ডাল রান্না করি নাই, আর তরকারি নামানোর পরে কিন্তু ঝোলটা অনেকটা শুকায় যায়। ডাল রান্না না করলে তরকারিতে তো একটু ঝোল রাখতেই হয়। রান্না বান্না করে ঘরের কাজকর্ম করতে করতে আমার অনেকটা লেট হয়ে গেছে। ছোট ছেলে এর মাঝে খেয়ে ফেলছে, আমার খেতে খেতে প্রায় বিকেল হয়ে গেছে। আর রান্না করে আপনাদেরকে একটু খেয়ে না দেখালে আমার কাছেও ভালো লাগে না। তো আমি খেয়ে নিচ্ছি, একটু তাড়াহুড়া করে খাচ্ছি, কারণ হচ্ছে আমি একটু বাইরে যাব আমার আম্মুর সাথে। সকাল থেকে তেমন একটা কিছু খাওয়া হয় নাই, সকালে শুধু সিঙ্গারা একটা খেয়ে নিছি, আর সারাদিন শুধু কাজ করতে করতে সময়টা পার হয়ে গেছে। বিকেল বেলা খাওয়াটা খেয়ে এরপরে বের হয়ে গেলাম। বের হয়ে আম্মু আর আমি চলে গেলাম আমার খালাতো বোনের বাসায়। অনেকদিন থেকে সে বলতেছে যাওয়ার জন্য, আসলে সুযোগ করে পারতেছি না, সেজন্য যাওয়াও হচ্ছে না। তো আম্মু বলতেছে যে একটু যাওয়ার জন্য, পরে ভাবলাম যে একটু আম্মুকে নিয়ে ঘুরে আসি। তো ওর বাসায় গেছি, ও তো অনেক রকমের নাস্তা বানায় রাখছে। আসলে নাস্তাটা বড় কথা না, আমরা অনেকক্ষণ গল্প করছি, আড্ডা দিছি, খুবই মজা করছি। আর সে চা বানায় নিয়ে আসছে, তার চা তো আসলে অসাধারণ ছিল। আমার মেজো বোনের মতো সেও অনেক সুন্দর করে চা বানায়, আর চায়ের সাথে আমরা চাল ভাজাটা খেতে অনেক পছন্দ করি। তো আগে থেকেই রেডি করে রাখছে চাল ভাজাটা, আর মজা করে খাচ্ছি। আর দুষ্টামি আড্ডা আসলে খুবই ভালো লাগতেছিল, যেহেতু বাচ্চারা নাই, বাচ্চারা থাকলে একটু হিজিবিজি হয়। আর আমরা তিনজনে অনেক মজা করছি। অনেক দেরি হয়ে যাচ্ছে, সেজন্য বাসা থেকে বের হয়ে গেলাম তাড়াতাড়ি করে। আর আম্মুকে বললাম যে চলেন একটু বাজারে যাই, অনেকদিন ধরে আমার বাজারে যাওয়া হচ্ছে না, মাছ নাই বাসায়, মাছ শেষ হয়ে গেছে প্রায়, সেজন্য ভাবলাম যে যাই। আর রাতের বেলা বাজার তেমন একটা ভালো পড়ে না, অনেক দেখে শুনে কিনতে হয়, আর আমার একা যেতেও ভালো লাগে না, সেজন্য আম্মুকে নিয়ে গেলাম। ওখান থেকে কিছু মাছ কিনে নিয়ে আসলাম, বাজার নিয়ে আমি বাসায় চলে আসলাম। আর আম্মুকে আম্মুর বাসায় পাঠাই দিছি, রিক্সা ধরাই দিছি, রিক্সা দিয়ে উনি একা চলে গেছে। এদিকে মাছ নিয়ে আসছিলাম, রুই মাছ কেটে নিয়ে আসছি, যেহেতু আমি বাসা কাটি না, বাজার থেকে কেটে নিয়ে আসি। দুটা মাছ নিছি বড় বড়, আর এখানে দুইটা ইলিশ মাছ নিছি বড় বড়। আর মাছগুলা দিয়ে কি রান্না করা যায়
দেখা যাক। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন, যদি ভালো লাগে সবাই লাইক কমেন্টস করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।